দফায় দফায় কালবৈশাখী আর বৃষ্টির জেরে বাংলার তাপমাত্রার পারদ চড়তে পারেনি। চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণ এবং উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং হিমালয় সংলগ্ন বাংলায় অবস্থানকারী ঘূর্ণাবর্তের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিনে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে কাল বৈশাখীর তাণ্ডব। একই সঙ্গে বাংলার ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত, যার জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি থাকবে গোটা সপ্তাহ জুড়ে। আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা বাংলায়। দমকা ঝড়ও বাতাস বইবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার জেরে এই গোটা সপ্তাহ জুড়েই একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও চলবে ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই তাই এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতাতেও আজ দিনভর দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। দক্ষিণের মতোই উত্তরবঙ্গের আবহাওয়াও খানিকটা একই রকম। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়ো বাতাস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে আগামী 48 ঘন্টায় জারি থাকবে হলুদ সতর্কতা। বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। উত্তরবঙ্গেও আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবারও পূর্বাভাস। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের কথা বললে এই দুই দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। মঙ্গলবার টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এই সময়ে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। আজ গোটা বাংলা জুড়েই একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকালই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে গোটা সপ্তাহ জুড়েই বাংলার একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বাংলার ওপর সক্রিয় একাধিক আবহাওয়াগত সিস্টেম এবং দুর্যোগের অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই তাই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণের মতো উত্তরবঙ্গের পরিস্থিতিও খানিকটা একই রকম। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে ক্রমাগতই বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সব মিলিয়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি আরও জোরালো হচ্ছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর আশঙ্কাও করা হচ্ছে উত্তরবঙ্গ সহ গোটা বাংলায়। নতুন সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে।
আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়বে 13ই মে থেকে। 20 ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সর্বোচ্চ তাপমাত্রাও রয়েছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস কম। আপাতত কলকাতাতেও চলবে মেঘ বৃষ্টির খেলা।